অর্থনীতি শক্তিশালী, কিন্তু একটি জায়গায় কিন্তু এখন আমাদের বিতর্ক চলছে যে আমাদের আর্থিক খারাপ, আর্থিক খাতের অবস্থা ভালো না। যেটুকুনি আছে সেটা আমরা অ্যাসেস করে নিই, অ্যাসেস করে আমরা তারপরে সিদ্ধান্ত নেব কীভাবে এগুলোকে আমরা সমাধান, কীভাবে আমরা দিতে পারি। সমাধান অবশ্যই দিতে হবে। সবচেয়ে সহজ আমি মনে করি উপায় হচ্ছে সংস্কার। অনেক আইন আছে, 13 সালের আইন, অ্যামেন্ডমেন্টস 94 পর্যন্ত, সেই আইনগুলা এখন কতটা রিলেভেন্ট? এখনকার যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখন চলমান, এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সেই সমস্ত আইনগুলো কতটা চলমান, কতটা এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের সেখানেও অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। এটা অর্থনীতি চালাতে গেলে কিছু এলাকা থাকে সবল, কিছু থাকে দুর্বল, এটা সিস্টেমের কারণে চলে আসে। তো সেগুলো মাঝে মধ্যে রিভিজিট করা দরকার, এগুলো রিভিজিট করতে হবে। এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, ইভেন আমাদের এই অঞ্চলেও সব কম। আমাদের একটি জায়গায় আমরা পিছিয়ে আছি। সেটা বৃদ্ধি করার জন্য যে কাজটি সহজভাবে করতে পারি সেটা হলো যারা দিবার দরকার তাদের সবাইকে করের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের একটা ইকুইলিব্রিয়াম বের করতে হবে যে কত রেট করলে, কোন খাতে কত রেট করলে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করতে পারবো, কিন্তু কাউকে হার্মও করলাম না। যারা ট্যাক্স দেবেন তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, তাদেরকে আহত না করে, তাদেরকে ব্যথিত না করে আমরা কতটা ট্যাক্স আদায় করলে আমাদের জন্য মঙ্গলজনক, সেই কাজটি আমরা করব। ড্রাইভিং সিটে বসবে আমাদের প্রাইভেট সেক্টর। এরা যেখানে চলে গিয়ে থাকুক, টাকা পয়সা নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, আমি বিশ্বাস করি তাদেরকে আমি আবার ফেরত পাবো। হবে এই 5টি বছর হবে, একদিকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ড্রিভেন গ্রোথ হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং খাতকে আমরা অনেক বিকশিত করবো, আরও নট অ্যাট দি কস্ট অফ এগ্রিকালচার অবশ্যই থাকবে। সেবা খাত অনেক দূর এগিয়ে যাবে।